আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না ইব্রাহিম হারামা মক্কাতা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম ঘোষণা করেছিলেন, যে মক্কার এই এরিয়া হচ্ছে হারাম এরিয়া। হারাম এরিয়ার বেশ কিছু বিধিবিধান রয়েছে, সেখানে শিকার করা যাবে না, আরও যেসব বিধিবিধান রয়েছে, ঘাস কাটা যাবে না, ইত্যাদি ইত্যাদি। ওয়া দাআ লি আহলিহার, মক্কাবাসীর জন্য দোয়া করেছেন, মক্কাবাসীর জন্য। তখন মক্কাতে লোকেরা বসবাস করত, তখন জিদ্দার অস্তিত্বই ছিল না, তখন মক্কায় বাস করতো, আর মদিনায় কিছু লোক বাস করত, হয়তো অল্প স্বল্প কিছু লোক আশেপাশে ছিল, না হলে মক্কা নগরীটাই প্রসিদ্ধ ছিল। মক্কাবাসীদের জন্য দোয়া করেছে। ওয়া ইন্নী হারামতুল মদিনাতা, বলছে আর আমি মদিনাকে হারাম ঘোষণা করলাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জি এক খলিল মক্কাকে হারাম ঘোষণা করেছেন, মক্কা যে সম্মানিত ঘোষণা করেছেন, আর এক আল্লাহর খলিল, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে হারাম বলে ঘোষণা করে, কামা হারামা ইব্রাহিম মাক্কাতা ওয়া ইন্নী দাআউতু ফি সাইহা ওয়া মুদ্দিহা, আর আমি মদিনার যত মাপ রয়েছে, সে সা হোক আর মুদ হোক, যত পাত্র কাঠা রয়েছে, প্রত্যেকটি মাপের জন্য দোয়া করছে। যে মদিনায় মেপে দেবে, নেবে, কেনবে, বেচবে, ওদের জন্য আমি দোয়া করেছি। রাসূলুল্লাহ বলছেন কতটা দোয়া করেছে, বেমিসলাই মাদা ইব্রাহিম লি আহলি মক্কা, ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাবাসীদের জন্য যতটা দোয়া করেছেন, তার দ্বিগুণ আমি দোয়া করছি বরকতের। এই হাদিস সহিহ মুসলিমের হাদিস, সহিহ হাদিস প্রমাণ করে যে মক্কাতে যত বরকত রয়েছে রুজির দিক থেকে, রিজিকের দিক থেকে, তার দ্বিগুণ বরকতের দোয়া রয়েছে মদিনাবাসীর জন্য। আর মক্কা মদিনা দুটোই কোথায় রয়েছে? এই সৌদি আরব অবস্থিত। সুতরাং এই দেশ হচ্ছে বরকতের দেশ, এই দেশ হচ্ছে বরকতের দেশ। জি, কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে এই দেশ হচ্ছে বরকতের দেশ। জি হ্যাঁ, ইন্না আউওয়ালা বাইতিন ওযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাক, আল্লাহ বলছেন সবচেয়ে প্রাচীন ঘর যা স্থাপিত করা হয়েছে, যেটা মক্কায় রয়েছে, যেটা হচ্ছে মোবারক। জি, তাহলে বরকত দেশে আছে, কোরআনের কথা। এরপরে তৃতীয় জায়গা যেখানে বরকত রয়েছে কোরআন কারীম দ্বারা ফরমাতে, সেটা হচ্ছে ফিলিস্তিন, প্যালেস্টাইনে বরকত রয়েছে। বাইতুল মুকাদ্দাসে আল্লাযী বারাকনা হাওলা, সূরা বানী ইসরাঈলের সূরাতুল ইসরা প্রথম দিকের আয়াত। জি, যার চারপাশে আল্লাহ বরকত নিহিত রেখেছেন। তো এই হচ্ছে বরকতের দেশ।